আমাদের অ্যালটমেন্ট কিন্তু বিসিবি দেয় নেই, আমাদের অ্যালটমেন্ট কিন্তু দিয়েছে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়, ঠিক আছে। এনএসসির কাছ থেকে আমরা নিয়েছি, আমরা কিন্তু এনএসসির মাধ্যমে এই লোকেশনটা পেয়েছি। সো এখানে কারো পেটের ভিতরে ঢোকা বা কারো ভিতরে ঢোকা সেটা বিষয় না। এবং সেকেন্ড থিং হচ্ছে আপনি যেটা বলছেন যে আপনি ট্রেড ইউনিয়ন, আপনাকে একটু by nature of the organization. এটা মানে ইট ইজ নট ট্রেড ইউনিয়ন, This is not a trade ইটস union. নট আ ট্রেড ইউনিয়ন। এখানে আপনি This is a welfare fund. ওয়েলফেয়ার, এটা ওয়েলফেয়ারের জন্য। ওয়েলফেয়ার আর ট্রেড ইউনিয়ন এক জিনিস না। সো আমরা এটার পারপাসই হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ওয়েলফেয়ারের জন্য যেটা প্রয়োজন সেটার জন্য আমরা আলোকপাত করব, সেই বিষয়ে আমরা কথা বলবো। ইটস নট ট্রেড ইউনিয়ন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন ফর এভরিবডি। দেখুন, এটা তো ইলেক্টেড কমিটি যখন আসবে তখন তারা এটা নিয়ে আলোচনা করবে। আমরা যে জিনিসটা করার চেষ্টা করছি বা প্ল্যান দিচ্ছি সেটা হচ্ছে যে যাতে প্রসেস ডেভেলপ করা, অর্থাৎ কেউ যদি কোনো টিমে খেলে তার যাতে একটা প্রপার এগ্রিমেন্ট থাকে। কারণ অনেক প্লেয়ারই দেখবেন আপনি কোনো এগ্রিমেন্ট ছাড়া খেলে যাচ্ছেন। তো যদি এগ্রিমেন্ট থাকে তখন আপনার বলার একটা সুযোগ থাকে যে আমার এত টাকা কন্ট্রাক্ট হয়েছে, এই কন্ট্রাক্টের এগেন্সে আমি এত টাকা পেয়েছি, এত টাকা বকে আছে। আর যদি মুখে মুখে হয় তাহলে কিন্তু বলার কোনো সুযোগ থাকে না। তো সেই বিষয়টা আমরা ফোকাস করি। দেখুন, এই জিনিসটা করার জন্য যখন আপনি এগ্রিমেন্ট চাইবেন তখন অনেক খেলোয়াড়ই এগ্রিমেন্ট দিতে পারবে না, নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে অনেক বিষয় আছে, আপনি হঠাৎ করে কিন্তু সমুদ্রের মাঝখান থেকে উঠে দাঁড়াতে পারবেন না। তো আপনাকে একটা ফাউন্ডেশন গ্রো করতে হবে এবং তারপরে আপনাকে স্টেপ বাই স্টেপ অগ্রসর হতে হবে। দেখুন, আমাদের অ্যালটমেন্ট তো ক্রিকেট বোর্ড দিচ্ছে না, আমাদের অ্যালটমেন্ট তো চেঞ্জ আসবে। তো আমাদের বোর্ড দিচ্ছে আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে। তো যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে যদি কোনো কিছু দেয় তো সেটা সাধারণত চেঞ্জ আমরা আশা করি এমন কিছু হবে না। ঠিক জেলাতেই কোনো না কোনো ক্রিকেটাররা আছেন, তারা সেই বিষয়গুলো সেন্ট্রাল কমিটির সাথে কথা বলে সমাধান করে অগ্রসর হবে।